কোনো দেয়াল শুধু পাথর দিয়ে তৈরি হয় না। কিছু দেয়াল আশা দিয়ে তৈরি হয়, কিছু ভয়ের ওপর দাঁড়ায়, আর কিছু তৈরি হয় মানুষের হাড়, রক্ত আর নিঃশ্বাসের ওপর। দুনিয়া তাকে বলে গ্রেট ওয়াল অফ চায়না, কিন্তু যারা এই দেয়াল বানাতে বানাতে প্রাণ হারিয়েছে, তাদের কাছে এই দেয়াল ছিল একটাই জিনিস, একটা আদেশ, একটা শাস্তি, আর এমন একটি পথ যেখান থেকে ফেরত আসা কঠিন ছিল। আজ আমরা সেই গ্রেট ওয়াল দেখব না যেটা ছবিতে ঝলমল করে। আজ আমরা দেখব সেই লুকানো সত্য, যেটা এই দেয়ালের নিচে চাপা পড়ে আছে। আর ভিডিওর শেষে আপনি একটি সত্য শুনবেন যা গ্রেট ওয়াল সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি বদলে দেবে। কখনো উত্তর দিক থেকে শোনা যেত ঘোড়ার খুরের শব্দ, আর সেই শব্দের পরই দেখা যেত আগুন, ধোঁয়া, লুটপাট আর কান্না। মানুষ জানত, দুদিন সুখ থাকলে তৃতীয় দিনেই হয়তো যাযাবর যোদ্ধারা আক্রমণ করবে। রাজা বদলায়, রাজবংশ উঠে পড়ে, কিন্তু ভয় কখনো বদলায়নি। এই ভয় থেকেই জন্ম নেয় একটি চিন্তা, শত্রুকে যদি হারানো না যায়, অন্তত তার পথ বন্ধ করা যায়। এভাবেই শুরু হয় দুনিয়ার দীর্ঘতম দেয়ালের ইতিহাস। খ্রিস্টপূর্ব ৩য় শতকে ক্ষমতায় আসে চীন শি হুয়াং। তিনি চেয়েছিলেন এক ভাষা, এক আইন, এক মাপজোক, আর একটি শক্তিশালী সীমান্ত। উত্তর দিকে ছড়িয়ে থাকা ছোট ছোট প্রতিরক্ষা দেয়ালগুলো দেখে তিনি সিদ্ধান্ত নিলেন, সবকিছু একত্র করে একটি বিশাল বর্ম তৈরি করা হবে। একটি বর্ম যা পাহাড়, মরুভূমি, নদী সবকিছু ভেদ করে সাম্রাজ্যকে রক্ষা করবে। কিন্তু এই বর্মের ইট ছিল মানুষ। যেখানে আজ পর্যটকেরা হাঁটে, সেখানে একসময় হাঁটত হাজার শ্রমিক, কাঁধে পাথরের বোঝা নিয়ে। তখন না ছিল রাস্তা, না যন্ত্র, না খাবারের নিশ্চয়তা। ছিল শুধু পরিশ্রম, চিৎকার আর অবিরাম কাজ। কাজ করতে করতে কেউ মারা গেলে অনেক সময় তাকে দেয়ালের ভেতরেই চাপা দেওয়া হতো। তাই চীনে একটি প্রবাদ প্রচলিত, যেখানে দেয়াল সেখানেই হার। এটা শুধু কথার কথা নয়, এটা ছিল সেই সময়ের নির্মম বাস্তবতা। কিন্তু দেয়াল যতই উঁচু হোক, আক্রমণ থামেনি। উত্তর দিকের ঘোড়সওয়াররা দ্রুত ছিল, চতুর ছিল, তীক্ষ্ণ ছিল। কখনো বরফ জমে নদী পেরিয়ে যেত, কখনো ঝড়ের মধ্যে আক্রমণ করত, কখনো দুর্নীতিগ্রস্ত কমান্ডারদের কিনে নিত। দেয়াল তাদের পুরোপুরি আটকাতে পারত না, কিন্তু ধীর করে দিত। আর সেই কয়েক ঘণ্টাই অনেক শহরের জীবন বাঁচাত। গ্রেট ওয়াল শুধু দেয়াল নয়, এটা ছিল যোগাযোগের নেটওয়ার্ক। প্রতি কয়েক কিলোমিটারে ছিল একটি টাওয়ার। টাওয়ারে সৈন্যরা আগুন বা ধোঁয়ার সংকেত পাঠাত। এক আগুন মানে ছোট বিপদ, 2 আগুন মানে বড় আক্রমণ, 3 আগুন মানে যুদ্ধ শুরু। কয়েক মিনিটেই শত কিলোমিটার দূরে খবর পৌঁছে যেত। এই ব্যবস্থা না থাকলে অনেক শহর রাতারাতি চলে যেত ইতিহাসের পাতায়। সময় কেটেছে, রাজবংশ বদলেছে, দেয়াল মেরামত হয়েছে, ভেঙেছে, আবার উঠেছে। আজ অনেক অংশ ভেঙে গেছে, কিন্তু প্রতিটি পাথর বলছে একই গল্প, শ্রমিকদের ঘাম, রক্ত আর যন্ত্রণার গল্প। আজ গ্রেট ওয়াল পর্যটকের হাসি, ছবি তোলার জায়গা। কিন্তু তারা জানে না, যে পাথরের ওপর দাঁড়িয়ে তারা হাসছে, সেই পাথর তুলতে হয়তো কেউ তার জীবনের শেষ শক্তিটুকু ব্যবহার করেছিল। এখন প্রশ্ন হল, এত মানুষের জীবন দিয়ে তৈরি এই দেয়াল কি সত্যিই সাম্রাজ্যকে রক্ষা করেছিল? যদি আক্রমণ ঠেকানো সম্ভব না হয়, তাহলে কেন তৈরি হয়েছিল এমন নির্মম দেয়াল? দেয়াল কি সত্যিই নিরাপত্তা দেয়, নাকি দেয়াল শুধু রাজাদের ভয় আড়াল করার একটি উপায়? আরও বড় প্রশ্ন, আজও দুনিয়ায় নতুন নতুন দেয়াল, সীমান্ত, ফেন্স তৈরি হচ্ছে। তাহলে কি মানুষ আবার সেই একই ভুলের দিকে হাঁটছে? ইতিহাস কি আবার নিজের গল্প পুনরাবৃত্তি করতে চলেছে? গ্রেট ওয়াল শুধু চীনের গল্প নয়, এটা মানবজাতির গল্প। এটা ভয়, ক্ষমতা আর বাঁচার সংগ্রামের গল্প। এটা বলে, ভয় মানুষকে পাহাড় কেটে ফেলতে বাধ্য করতে পারে, আর ক্ষমতা মানুষকে হাজারো জীবন বিসর্জন দিতে বাধ্য করতে পারে।